পড়তে বস। কি ব্যাপার, তুই ওকে বাধা দিচ্ছিস কেন? আপু, রিয়া আসুক আমার সাথে। কিছু মনে করিস না, রিয়াকে দিয়ে একটু কাজ আছে, তুই দেখ। আদিত্য হয়তো ছাদে বা অন্য কোনো রুমে আছে, ভালো করে দেখ, পেয়ে যাবি। আর না পাইলে পুলিশের কাছে যাস। রিয়া গিয়ে কি করবে বল? ওই কি জাদু জানে যে ওই গিয়ে আদিত্যকে খুঁজে বের করবে? আদিত্যর আম্মু ওর খালামণির কথা শুনে অনেকটা খারাপ লাগলো, কিন্তু আদিত্যর আম্মু কিছু বলল না। ওই বাসা থেকে বের হয়ে নিজের বাসায় চলে গেল। রিয়া রেগে ওর আম্মুকে বলল, তুমি খালামণির সাথে এমন ব্যবহার করলে কেন? খালামণি কতটা কষ্ট পাইলো? রিয়াকে সাথে সাথে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ, আমার মুখের উপরে কথা বলিস? তোর সাহস তো কম না। শোন, তুই আজকে রাতের ভিতরে ঢাকা চলে যাবি। তোর এখানে থেকে কোনো লাভ নেই, কলেজে গিয়ে ক্লাস করবি আর ভালো করে পড়াশোনা কর। তুমি জানো আমি কলেজে যাব না, আমি শুধু পরীক্ষা দিতে যাব। আমার ক্লাস করার কোনো দরকার নেই। তা দরকার পড়বে কেন? ছোট ভাইয়ের সাথে প্রেম করতে পারবি না? তাই তো যাবি না? আমি কি বুঝি না? ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। আমার মেয়ে হয়ে খালাতো ভাইয়ের সাথে প্রেম করিস, তাও আবার নিজের ছোট ভাইয়ের মতো। এসব কি বলছো আম্মু? তোমার মাথা ঠিক আছে? আদিত্যর খালামণি রিয়াকে আবার ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে রিয়া গালে হাত দিয়ে ওর আম্মুর দিকে তাকাতেই ওর আম্মু বলল, কি বলছি বুঝতে পারছিস না? তুই হসপিটালে আদিত্যকে কি কি বলেছিলি আমি সব শুনে ফেলেছি। এখন বল আমি কি বলছি। শুনছো? ভালো হয়েছে। আমি আদিত্যকে ভালোবাসি। আদিত্যর খালামণি রিয়ার গলা চেপে ধরে বলে, তোর কি লজ্জা বলতে কিছুই নেই? কোন হিসাবে ছোট ভাইকে ভালোবাসিস? ওই তো আর মায়ের পেটের ভাই না যে ওকে ভালোবাসা যাবে না। ওই আমার খালাতো ভাই, আর ভালোবাসতে তো বয়স মানে না। চুপ কর বেয়াদব মেয়ে। তুই আর একটা কথা বললে জিব্বা কেটে দিব আমি। আমার মেয়ে হয়ে এত নির্লজ্জ হয়েছে, ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। আজ থেকে তোকে যেন আদিত্যদের বাসায় আর যাওয়া না দেখি। আমি 100 বার যাব। আমি আদিত্যকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ওকে এক নজর না দেখলে আমার বুকের ভেতর কি চলে আমি জানি। আমি চাই আদিত্যকে বিয়ে করতে। তোমরা ভালোই ভালোই যদি মেনে নাও খুব ভালো, আর না হলে আমি আদিত্যকে নিয়ে গিয়ে কাজী অফিস থেকে বিয়ে করে চলে আসব। রিয়াকে থাপ্পড় মারতে লাগলো। তোকে আমি খুন করে ফেলবো, যা রুমে যা। রিয়া কান্না করতে করতে রুমে চলে গেল। আর এদিকে আদিত্যর আম্মু রিয়াকে স্কুলের ব্যাপারে বলতে যেই ফিরে আসছে, নিজের বোনের মুখে কথা শুনে থমকে যায়। আদিত্যর আম্মু সবকিছু শুনে আর ভিতরে না গিয়ে সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে আদিত্য ফ্রিজ থেকে পানি বের করে খাচ্ছে। আদিত্যকে দেখে ওর আম্মু বলল, আদিত্য, একটা কথা বলতো, কি আম্মু? তুই কাকে ভালোবাসোস, রাইসাকে নাকি রিয়াকে? আদিত্য ওর আম্মুর কথা শুনে চমকে গেল। আদিত্য ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু এসব কি বলো? রিয়াকে আপুকে কেন আমি ভালোবাসতে যাব? ও আচ্ছা, তুই এতক্ষণ কই ছিলি? ছাদে ছিলাম, তুমি কই গেছিলে? আর হঠাৎ করে এই কথা কেন বলছো? না, এমনি বললাম। আচ্ছা আদিত্য, তুই আমাকে সত্যি করে বলবি, তুই আসলে কাকে ভালোবাসোস? আম্মু আমি কাউকে ভালোবাসি না। তাহলে তুই রাইসার জন্য কান্না করছিলি কেন? আদিত্য কিছু না বলে চুপ হয়ে যায়। আদিত্যর আম্মু আদিত্যর কাছে গিয়ে আদিত্যর হাত তার মাথার উপরে হাত রেখে দিয়ে বলল, আমার মাথায় হাত দিয়ে এখন বল, রিয়া আর রাইসার মধ্যে আসল কাহিনী কি? কে কাকে ভালোবাসে? আমার থেকে কথা লুকাস না, আমাকে সব খুলে বল। আমি তোর মা, আমি শুনতে চাই। আমাকে মিথ্যে বলে তুই আমার মরা মুখ দেখবি? আম্মু কি পাগলামি করছো? হাত ছাড়ো, আমি তোমাকে সত্যিটা বলবো। তুমি প্রমিস করো আমাকে মারবে না। ওকে মারবো না, প্রমিস করলাম। এখন বল। আচ্ছা আম্মু, একটা কথা বলো তো, তোমাকে যে ভালোবাসে তার সাথে সম্পর্ক রাখা উচিত, নাকি যাকে তুমি ভালোবাসো তার সাথে জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা উচিত? যে আমাকে ভালোবাসে তার সাথে সম্পর্ক রাখবো। ও হুম, তা আমার কথার উত্তর দে, কে তোকে ভালোবাসে? আর তুই বা সত্যি করে কাকে ভালোবাসোস? আম্মু, আমি রাইসাকে ভালোবাসি, কিন্তু রাইসা আমাকে ভালোবাসে না, ওই রনিকে ভালোবাসে। ওরা প্ল্যান করে আমার সাথে ভালোবাসার অভিনয় করছে, কিন্তু আমি ওকে প্রচণ্ড রকমের ভালোবাসি। আম্মু, আমার এই বিষয়টা আমি মেনে নিতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে আম্মু। আদিত্য কথাটা বলে কান্না করতে লাগলো, আবার কিছুক্ষণ থেমে বলল, আর আম্মু, এইদিকে রিয়া আপু আমাকে ভালোবাসে, আমার জন্য সব করতে পারে, কিন্তু আমি তাকে বড় বোনের চোখে দেখি, কিন্তু উনি এইসব শুনতে রাজি না। উনি আমার সাথে সবসময় খালি দুষ্টুমি করে, যেটা আমার ভালো লাগে না। আম্মু, আমি ওনার সাথে এমন অবস্থায় আসছি যেখান থেকে চাইলে আমি কিছু করতে পারছি না। আমার মনে হয় আমার রিয়া আপুকে বিয়ে করা উচিত। কেন ওকে বিয়ে করা উচিত? কেন? কারণ আম্মু,
আদিত্য কথাটা বলতে গিয়ে বলল না। আদিত্য কথা ঘুরিয়ে বলল, আচ্ছা আম্মু, আমার অনেক ঘুম পাচ্ছে। কি যেন বলতে চেয়ে থেমে গেলি কেন? কিছু না আম্মু, ঘুমাবো। গুড নাইট। আদিত্য কথাটা বলে তাড়াতাড়ি করে উঠে চলে গেল। আদিত্যর আম্মু আদিত্যর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ ভেবে নিজের রুমে চলে